আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ডালের বড়ি দিয়ে রুই মাছ। অসাধারণ স্বাদের এই ডালের বড়ি। আর এই ডালের বড়িটা কিন্তু যশোর কুষ্টিয়ার ওইদিকে বেশি হয়, মানে যশোর কুষ্টিয়ার ওইদিকে এটা খুব বেশি প্রচলন। এই ডালের বড়ি মাছ সবজি যে কোনো কিছুতে তারা ডালের বড়ি ব্যবহার করে থাকে। আর এই ডালের বড়িটা হচ্ছে এটা চাল কুমড়ার বড়ি, চাল কুমড়া দিয়ে এই বড়ি তৈরি করা হয়। তো আমি আজকে এই রুই মাছ দিয়ে এই বড়ি রান্না করব। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি রুই মাছগুলো প্রথমে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি এখন ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিব। অনেকে আবার ভাজা ছাড়াই মাছ খায়, তবে আমরা ভাজা ছাড়া মাছ খাই না, কেমন একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে। তা ভালো করে উল্টে পাল্টে আমরা মাছগুলো ভেজে নিব। আপনি যে কোনো মাছের সাথে কিন্তু এই ডালের বড়ি ব্যবহার করতে পারেন। আর আপনি যখন মাছের সাথে ডালের বড়ি ব্যবহার করবেন তখন এখানে সবজির কোনো প্রয়োজন নাই। আবার আপনি চাইলে কিন্তু সবজির সাথেও এই ডালের বড়ি দিয়ে রান্না করতে পারেন। আপনি যার সাথেই দিবেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো আমরা মাছগুলো ভেজে নিয়েছি, এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার পর আমরা এই ফ্রাই প্যানে ডালের বড়িগুলো ভেজে নিব। সামান্য একটু তেলের মধ্যে আমরা বড়িগুলো ভেজে নিব। অবশ্যই বড়িগুলো ভেজে নেবেন, কারণ এইভাবে দিয়ে ভাজা ছাড়া দিয়ে দিলে কিন্তু ডালের বড়িগুলো ভেঙে যাবে। সেজন্য আমরা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, এবং অবশ্যই এটা সামান্য তেল দিয়ে ভাজবেন। এপিট ওপিট করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমরা এগুলো তুলে নিচ্ছি। এগুলো আমরা সাইডে রেখে দিব। এখন আমরা রুই মাছটা আগে মশলা দিয়ে ভুনে নিব। এই হচ্ছে আমাদের চাল কুমড়ার বড়ি। ডালের বড়িও বলে ডালের বড়ি বলে এই কারণেই যে চাল কুমড়ার সাথে কিন্তু ডাল দিয়েই এই বড়িটা তৈরি করতে হয়। যাই হোক, এখন আমরা চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমরা বাদামি করে ভেজে নিব। আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই লবণ দিব, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই ডালের বড়ির রেসিপি দেওয়া আছে, আমরা লিংক দিয়ে দিব। আপনারা এই চাল কুমড়ার বড়ি বলেন বা ডালের বড়ি বলেন, ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এরপর এক এক করে মশলা অ্যাড করব। এখানে আমরা আদা রসুন দিয়েছি, হাফ টেবিল চামচ করে আদা রসুন দিলাম। এরপর আমরা দেব লাল মরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এখন আমরা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালো মতো না কষালে কিন্তু মশলার কাঁচা একটা গন্ধ আসে। খাওয়ার সময় কিন্তু গন্ধটা একদমই ভালো লাগে না, এবং তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে আসছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলো আমরা কষিয়ে নিব। যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি সেহেতু এখন নাড়াচাড়া করলে ভাঙবে না। তারপরে যদি খুব জোরে নাড়াচাড়া করেন তাহলে তো অবশ্যই ভেঙে যাবে। তো মাছগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে গরম পানি ব্যবহার করব। এখন শীতকাল, পানি তো অনেক ঠান্ডা হয়ে থাকে, তো চেষ্টা করবেন তরকারি রান্নার সময় গরম পানি ব্যবহার করতে। খুব তাড়াতাড়ি বলক উঠে আসবে। আমি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলক উঠে আসছে। আর এখন আমরা দিয়ে দেব ডালের বড়িগুলো। এগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে তারপর কিন্তু আমরা ঢেকে দিব। আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু সাথে সাথেই বলক উঠে আসছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব। আর নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। আমি অবশ্যই কখনোই লবণ টেস্ট করি না, আমার পরিমাণ মতো হয়ে যায়। এখন আমরা দেখছি ডালের বড়িটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, ডালের বড়ি একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমরা পানিটা আরেকটু শুকালে তারপর আমরা নামিয়ে নিব। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আলু কিংবা এই ডালের বড়িতে কিন্তু পানিটা শুকিয়ে যায়, নামানোর পরেও অনেকটা পানি চুষে নিবে। সেজন্য আপনি আপনার পরিমাণ মতো পানি রাখবেন। আর নামানোর আগে আমরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
আমরা কিন্তু এখন নামিয়ে নিব, কারণ এটা নামানোর পর কিন্তু পানিটা আরও শুকিয়ে যাবে। বড়িতে কিন্তু অনেক পানি টেনে নেয়। তো ধনিয়া পাতা দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে দিয়েছি, নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা আগলা করলাম। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। আমাদের তরকারি পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর শুকাবো না। আর শুকালে কিন্তু খাওয়ার সময় একদমই ঝোল থাকবে না। আর ডালে বড়ির সাথে সামান্য ঝোল না থাকলে একদম ভালো লাগে না। তো এই হলো আমাদের ডালের বড়ি দিয়ে রুই মাছ রান্না। আমাদের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? রান্নার পরে এই যে দেখেন, তরকারি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। মাছগুলো একটুও ভাঙিনি। মাছ এবং ডালের বড়িগুলো আমি চামচে তুলে দেখাচ্ছি আপনাদের। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডালের বড়ির রেসিপিটা অবশ্যই দেখে নেবেন।